সামনেই জন্মাষ্টমী আর রাখি বন্ধন উৎসব, তার জন্যই নিরামিষ পনির কিন্তু আপনারা ভোগের জন্য বা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন। তার জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো শেপ দিতে পারেন। তারপর নিয়েছি 1 বাটি দুধ, নিয়েছি চাল মগজ, কাজু, কিশমিশ যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি ঝালের জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। এটা আপনার 1 থেকে 1.5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমাদের পেস্ট কিন্তু রেডি। এরপর আমি একটি টমেটো কুচিয়ে নিয়েছি আর দিয়েছি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ। ভালো করে পেস্ট করে নেব, এতে স্বাদ হয় দুর্দান্ত। এরপর কড়াইতে 2 চামচ ঘি গরম করে নিয়ে তাতে পনিরের কিউবগুলো দিয়ে আর স্বাদ মতো নুন ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভাজা ভাজা করে নেব। এই মশলার পেস্টটা দিয়ে রান্না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এর স্বাদ কি দুর্দান্ত হয়েছে। আর ভোগের জন্য এটা একটা পারফেক্ট নিরামিষ পনিরের রেসিপি। এরপর পনির তুলে রাখলাম, আবার ওই প্যানে 1 চামচ বাটার দিয়েছি আর সামান্য ঘি তো ছিলই, সেটাতেই কিন্তু মশলার পেস্টটা দিয়ে দেব। এরপর ভালোভাবে মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেওয়ার পর অনেকটা সময় ধরে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। এতে কিন্তু একটা টক মিষ্টি দারুণ স্বাদ তৈরি হয় কিশমিশ দেওয়ার ফলে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর সামান্য জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর আসছে, তাই না? যেন মনে হচ্ছে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই সময়ই আমরা যে দুধটা রেখেছিলাম সেই দুধটার কিছুটা পরিমাণ দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি করতে চাইছেন সেই পরিমাণ দুধের এখানে ব্যবহার হবে। বাড়িতে থাকা নর্মাল টেম্পারেচারের দুধই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আর শেষে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। নিরামিষ পনির মানে কিন্তু গরম মশলা তো থাকবেই। এরপর দিয়েছি স্বাদ মতো নুন 2 চামচ আর দিয়েছি 2 চামচ মতো চিনি। এতে নুন আর মিষ্টিটা ব্যালেন্স করতে সাহায্য করবে। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নুন আর চিনিটা যেন মিশে যায়। এরপর 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। তাহলে কিন্তু আমাদের গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদম অল্প সময় হয়, তাই অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আশা করব আপনাদের খুব ভালো লেগেছে এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, ততক্ষণের জন্য আসি।